আসসালামু আলাইকুম সবাইকে। কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স ইন্টিগ্রালের অর্থাৎ চ্যাপ্টার 3 একটি প্রবলেম সলভ করব এই ভিডিওতে। আমাদের প্রবলেমটি হচ্ছে শো দ্যাট কন্টুর সি sin 3z z প্লাস পাই বাই 2 dz ইকুয়াল টু 2 পাই I where c is the circle z এর মডুলাস ইকুয়াল টু 5। আমাদের প্রবলেমটা বলছে যে এটা প্রমাণ করতে, আর সি হচ্ছে একটা সার্কেল বলা আছে, যে সার্কেলটা হচ্ছে 5 ব্যাসার্ধ, সার্কেলের ব্যাসার্ধটা থাকবে হচ্ছে 5। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট সলিউশনে লেট এখানে এফ অফ জেড ধরতে হবে, যে ফাংশনটা দেওয়া থাকে তার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এফ অফ জেড। তাহলে এফ অফ জেড হচ্ছে sin 3z, এটা হচ্ছে আমাদের এফ অফ জেড। এবার f of z is analytic, এটাকে আমরা বলতে পারি then f of z equal to sin 3z is analytic inside and on the circle z এর মডুলাস ইকুয়াল টু 5, মানে z এর মডুলাস ইকুয়াল টু 5। এই যে বৃত্তটা, এটার বৃত্তটার ভিতরে এই এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হবে, সেটা হচ্ছে এটা বলে নিব প্রথমে। তাইলে আমরা বলতে পারি অলসো আরও লেখা যায় কি, এখান থেকে আমাদের যে নিচে যে মানটা দেওয়া ছিল সেটা লিখব, জেড প্লাস পাই বাই 2 ইকুয়াল টু দেবো 0, আর জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস পাই বাই 2, এইটা ইকুয়াল টু আবার আমরা এ ধরে নিব, জেড ইকুয়াল টু মাইনাস পাই বাই 2, আর এটা হচ্ছে আমরা এ ধরে নিব। এটা যদি মডুলাস করি তাহলে হচ্ছে কি পাই বাই 2 এর মাইনাস পাই বাই 2 এর মডুলাস, তাহলে এই মানটা হয় কি আমাদের পাই বাই 2, এটাকে লিখতে পারি 3.14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু লেখা যায় 1.57। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 1.57, আর এটা কি 5-এর থেকে ছোট, তাইলে এই মানটা এই বৃত্তটার মধ্যে অবস্থিত, সেটা আমরা বলতে পারি। তাহলে বলতে পারি কি জেড ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 লাইস ইন দ্য সার্কেল z এর মডুলাস ইকুয়াল টু 5। তাইলে আমরা এখানে এটা বের করে দিলাম যে এই মানটা পাই বাই 2 মাইনাস পাই বাই 2 এটা এই বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে হেন্স বাই কোচিস ফর্মুলা উই হ্যাভ, তাহলে আমরা কোচিস ফর্মুলা থেকে কি পাই, কোচিস ফর্মুলা থেকে আমরা লিখতে পারি 1/2 পাই I f of z divided by z minus a dz equal to function of a, তাহলে আমরা যদি এই 1/2 পাইকে ওপাশে নিয়ে যাই আর বাকি পদটা এখানে থাকলো, ইকুয়াল টু হবে dz ইকুয়াল টু 2 পাই I ফাংশন অফ a, 2 পাই I ফাংশন অফ a। এখন আমরা এখানে যদি মান বসাই দিই f of z, আমাদের এর মান কি ছিল, এর মান আমরা ধরে নিয়েছিলাম, এখানে আমরা এর মান ধরে নিয়েছিলাম যে মাইনাস পাই বাই 2, তাহলে এখানে যদি মাইনাস পাই বাই 2 বসাই তাহলে মাইনাসে প্লাস পাই বাই 2 dz ইকুয়াল টু 2 পাই I ফাংশন অফ মাইনাস পাই বাই 2, এর মানটা আমরা বসাই দিলাম, এখানে আমরা এর মানটা বসাই দিলাম। তাহলে এখন লিখতে পারি কি 2 পাই I, আর হচ্ছে আমাদের ফাংশনটা কি ছিল, আমরা প্রথমে ফাংশনটাকে ধরে নিয়েছিলাম এখানে এফ অফ জেড ইকুয়াল টু সাইন 3z, তাহলে এখানে z এর পরিবর্তে যদি আমরা এ বসাই না পাই বাই মাইনাস পাই বাই 2 বসাই তাহলে কি হয় সাইন মাইনাস 3 পাই বাই 2 হবে। তাহলে আমরা মানটা পাইছি sin পাই বাই 3 পাই বাই 2। এখন 2 পাই I আর
এটাকে লিখতে পারি হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি এটার মান কত 1, তাহলে এটার মান হচ্ছে পাইলাম 2πi। এটাই হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড অ্যান্সার শুড।